শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমার নতুন একটা ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো সকাল সকাল বিছানাটা সেভাবে ঝাড়া হয়নি, মানে হালকা করে ঘরটা ঝাড় দিয়েছিলাম, ভালো করে ঝাড়া হয়নি। আর বাইরে সব কাজ কমপ্লিট করে স্নান করে ঠাকুর পুজো দিয়ে সব কাজ খাওয়া দাওয়া সব সেরে এখন এসেছি ঘর, এই যে বিছানার চাদরটা চেঞ্জ করব আর ঘরটা ভালো করে একদম পরিষ্কার করে ঝাড় দিব। মানে মেঝেটা জানো তো বাকি সম্পূর্ণ, মানে উঠান টুঠান বাকি চারিদিকটাই হচ্ছে কাঁচা। আর আমাদের যেহেতু রাস্তার পাশের বাড়ি, সব সময় ধুলো পড়েই থাকে। ঘরটা ঝাড় দিলেও মনে হয় হয়তো আমি ঝাড়ই দিইনি। আর আমার না কেন জানি এলোমেলো দেখলে আমার মাথাটা একদম নষ্ট হয়ে যায়। ঘরটা যদি পরিপাটি করে টিপটাপ করে গোছানো থাকে তাহলে মনটা একটু মনে মনে একটু আনন্দ লাগে আর কি। তাই ওই ঘরটা ঝেড়ে বিছানার চাদরটা পেতে নিয়ে এই যে এই ঘরে চলে এসেছি, ছেলের ঘরে। মানে ছেলে তো এখনও শোয় না, আমার সাথেই শোয়। মানে ছেলে এখানে পড়াশোনা করে, ওর ঘরে চলে এসেছি ওর বিছানাটা পেতে দিব। ওরও বিছানাটা এই যে বই টই সব নামিয়ে নিয়েছি, নিয়ে মানে বিছানাটা সুন্দর করে পেতে দিচ্ছি। ছেলেও হচ্ছে আমার মতো, বিছানায় একটু ধুলো থাকলে আমাকেও বলে, মা আমার বিছানাটা ভালো করে পরিষ্কার করে দাও। তারপরেও পড়তে বসে। তাই ভাবছি যে ওর বিছানাটাও পরিষ্কার করে পেতে দেয়। আর দুইটা বিছানার আজকে বেডশিটটা চেঞ্জ করে নিলাম। কয়েকদিন হইলো, আমি তো প্রতিদিন বেডশিট চেঞ্জ করতে পারি না বন্ধুরা, তোমরা হয়তো জানো না। আমার ছোট ছেলে, তার মধ্যে বাড়ির সমস্ত কাজ আমাকে সামলাইতে লাগে। বাচ্চা কাচ্চা, বড় ছেলের পড়াশোনা, বড় ছেলের টিউশন, স্কুল, ওকে তো টাইম আমার সব কাজ করে দিতে লাগে। ও তো এখনও সেরকম বড় হয়নি, যদিও ক্লাস 5-এ পড়ে। ওর নিজের ছানটা, তারপরে গিয়ে তোমার রেডি হওয়া, খাওয়া, এটা এখন ও একাই করতে পারে, যদিও আমাকে লাগে না। কিন্তু তাও বাচ্চা মানুষ যদি একাই একাই প্রতিদিন স্নান করে, জানো তো নোংরা জমে যায় শরীরে। তো মাঝে মধ্যে তো আমি ওকে স্নান করাই দিই। তার মধ্যে আছে আমাদের 3টা গরু, এগুলো আমাকে দেখাশোনা করতে লাগে। হ্যাঁ, মাঝে মধ্যে বাবাও দেখে, যদি কোথাও যাই বলি বাবা দেখে, তো তখন বাবা দেখে। আর এই যে ওর বিছানাটাও পরিষ্কার করে দিলাম। আর জানলাগুলো মেলে রাখি, হাওয়া না, মাঝে মধ্যে হাওয়া হয়, জানলাটা আপনা বন্ধ হয়ে যায়। তো ওর বিছানাটাও ঝেড়ে এখন দুটো ঘরেই পরিষ্কার করে একদম কোথায় কোথায় আনাচে কানাচে নোংরা জমেছে। আর এইগুলো এই যে এই বক্সটার মধ্যে ছিল অকেজোর জিনিস, এগুলো সব লাগবে না, তাই ভাবছি এগুলো বাইরে ফেলে দিব। তাই এই যে ক্লিন করে পরিষ্কার করে নিলাম। এখন ভাবি কবে যে আমার ছোট ছেলেটা বড় হবে, বড় হলে আর সব কাজ তাড়াতাড়ি হবে। আগে আমি এইটুকু কাজ কখন করে আমি বাড়িতে বসে বসে সব জায়গাদের সাথে গল্প করতাম, ফ্রি থাকতাম, মোবাইল দেখতাম, গল্প গুজব করতাম, কত সময় থাকতো আমার। আর এখন আমি দেখো এতটুকু কাজ, তাও আমি সময়ই পাই না, আমার হয় না। বাচ্চা সব সময় বাচ্চা দেখতে লাগে, বাড়ির সমস্ত কাজ করতে লাগে, তো কি করব বলো তো। এই আর কি, এইভাবেই চলে যায় আমার দিন। তো ভাবি কবে যে আমার ছেলেটা বড় হবে, কবে যে আমার সব কাজ আমি টাইম করতে পারবো, এটাই ভাবি। তো কিছু করার নেই বলো, ভাবতে তো লাগবে। বড় যখন হওয়ার তখনই হবে। আর এদিকে দেখো তো, তারপরে চলে আসলাম এই যে কাঁঠাল বীজগুলো এখানে সকালবেলা শুকাইতে দিয়েছিলাম। আর দেখলাম ছেলের জুতোর মধ্যে সেই রাত্রিবেলা বৃষ্টি হয়েছে, এখনও জলটা আছে ওইখানে, জুতোর জলটা ফেলে দিলাম। আর এদিকে কাঁঠাল বীজগুলো নিয়ে গিয়ে রেখে দিব। আর দুপুরবেলা একটু ঘুমাইছি, জানো না, এই যে বস্তা দুটোর মধ্যে ছিল ধান, একটাতে সিদ্ধ ধান আর একটাতে ছিল মানে সিদ্ধ না করা ধান, অল্প কিছু ছিল। সেদিন ধান বিক্রি করে নিয়ে আসছে আমার বর, তো অল্প কিছু ছিল এখানে। আর আমার কাকা শ্বশুর ওদের আছে ছাগল, ওই ছাগলগুলো আইসা ধান ঠান ফেলে একদম বারান্দাটা একাকার করে রাখছে। আমাদের কিন্তু একটুও সহ্য করে না, আমাদের তো না একটুও সহ্য করে না। যদি
কোনোদিন যায় বাবা, আর বলো না, যা ব্যবহার করে। আর এখানে দেখো ছাগল বস্তা টস্তা সব ওই যে চটগুলো উপরে দেওয়া ছিল সব ফেলে দিয়ে ধান ঠান ফেলে রাখছে। আমার এমনিতে আমি সময় পাই না, বাচ্চা কাচ্চা নিয়ে কাজ করি, আর যদি এরকম হয় বলো তো কার না রাগটা ওঠে। এখন এই যে এগুলো পরিষ্কার করে ধানগুলো এখানে বস্তার মধ্যে ঢুকাই নিব, নিয়ে আবার ঢেকে দিয়ে রাখবো। আর এদিকে যেহেতু ধান বিক্রি করে বস্তাগুলো এনে রাখছিল, এইগুলো উপরে বারান্দার উপরে তুলে রেখে দিব, বারান্দার উপরে তুলে রেখে দিব, দিয়ে এইটা বারান্দাটাও পরিষ্কার করে ঝাড় দিব। এই হচ্ছে আমার কাজ। লোকে তো বলে আমার নাকি কাজ নেই, আমার কাজ নেই, আমি শুধু কি ঘোরাঘুরি করি এদিক সেদিক। আরে যারা বলে তারা কি ভেবে দেখে না যে আমি দুটো বাচ্চা নিয়ে বাড়ির যাবতীয় সব কাজ করি? তোমরা বিশ্বাস করবে না বন্ধুরা, হয়তো আমি কিছুদিন আগে যখন আমাদের এদিকে চায়না গাড়া হয়েছিল, মানে এদিকে আমার শ্বশুরবাড়ির এদিকে তো বড় ধান বলে, আমি আমার বাচ্চা 1 বছরও হয়নি তখন, কি হ্যাঁ হয়নি, বাচ্চাকে রাইখা আমি নদীতে গিয়ে ধান লাগাইছিলাম। কিন্তু তারপরেও মানুষ কি করে আমাকে বলতে পারে যে আমি মানে আমার কিছু কাজ নেই, আমি শুধু এদিকে ওদিকে ঘোরাঘুরি করি, আমার বাড়ির কাজটা কে করে দেয় বলো? তো তার মানে এই যে আমি শুধু কাজ করি আর এদিকে ওদিকে আমার যাওয়াটা আর কি মানুষের সহ্য হয় না। এই হচ্ছে মানুষের মেন্টালিটি। এমনও কিছু লোক আছে বন্ধুরা, হয়তো তোমরা জানো না, মানে কি বলো তো, আমার বড় ছেলে যখন স্কুলে যেত, মানে সরকারি স্কুলে না, বেসরকারি স্কুলে দিয়েছিলাম, তো ওকে নিয়ে যাওয়া আসার জন্য আমাকে একটা স্কুটি কিনে দেয়। তো আমার ছেলে তো মানে স্কুলের গাড়িতে যেতে চায় না। আমার বিয়ের একটা গাড়ি ছিল সুপার স্প্লেন্ডার, তো ওইটা বিক্রি করে দিয়ে আমাকে আর কিছু টাকা নিয়ে আমাকে স্কুটি কিনে দেয়। তো কিছুদিন আগে আমার তো ডেলিভারি হয়েছে, আমার যখন থেকে ডেলিভারি আমি কিন্তু সাইকেল মানে ভুল বললাম, স্কুটিটা চালাই না। কী করে চালাবো বলো তো, তোমরা তো জানোই সেটা। স্কুটি তখন থেকে চালাই না, মানে সিজার হওয়ার পরেও বেশ কিছুদিন চালাই না, ইদানিং একটু করে তবু চালাই। তো আমাকে কিছু কিছু লোক বলে, বৌমা তোমাদের গাড়িটা কি বিক্রি করে দিয়েছো, তোমার স্কুটিটা? কেন? বলে কি তুমি যে এখন চালাবে না। তখন আমাকে কেমন লাগে বলো তো, যে ও মানে আমার শরীরটা খারাপ থাকলেও আমাকে গাড়িটা চালাইতেই হবে। সে আমার এরকম না যে আমার গাড়ি আমি সে চালাই আর না চালাই, বা আমি ফেলে রাখি বিক্রি করে দিই, সেটা আমার সমস্যা। তো মানুষের ধারণা যে আমি যেহেতু গাড়িটা চালাই না সেহেতু আমি বিক্রি করে দিয়েছি, এটাই হচ্ছে মানুষের ভাবনা। তো এরকম কিছু কিছু মানুষ আমাদের এদিকে আছে। তো দেখো বন্ধুরা, ঘরের ফাইনাল লুক তারপরে এরকম হইলো, কেমন লাগছে। তারপরে সন্ধ্যেবেলা দেখো 2 ছেলেতে মিলে সব সময় এরকম করে লেগে থাকে। আর তোমরা তো জানোই ক্যামেরাম্যানটা নতুন, তো তাই এরকম। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন একটা